गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अनार्पितचरिं चिरात् करुणया अवतीर्णकलौ समर्पयितमुन्नतौ उज्ज्वलरसां सभक्तिश्रियं हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दन। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सुधी सज्जन मंडली, ममतामयी मातृमंडली, आज के शुभ सन्ध्याय আমরা চৈতন্য চরিতামৃত মহাকাব্য মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি বিষয়ক চন্দন যাত্রা উপলক্ষে আমাদের আলোচনা মাধবেন্দ্র পুরীর রেমুনাতে অবস্থান। আর সেই সঙ্গে আমরা আজকে একাদশী পালন করলাম, মোহিনী একাদশী। তার মাহাত্ম্য একটু পড়ব। মোহিনী একাদশী সম্বন্ধে শাস্ত্রে কি বলা হয়েছে। শুক্লা বৈশাখী, শুক্লা একাদশী, মোহিনী ব্রত। কূর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ এবং কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি, পালন করলে কি ফল এবং বিধি কি, কিভাবে পালন করা যায়। ভগবান উত্তর দিলেন, হে ধর্মপুত্র যুধিষ্ঠির, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র ও বশিষ্ঠের কাছে এই প্রশ্ন করেছেন। তো ভগবান রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করছে, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয়, সর্ব দুঃখ ক্ষয়। এই ব্রতটা পালন করলে সমস্ত দুঃখ চলে যাবে। তো রামচন্দ্রের কথা শুনে বশিষ্ঠ ঋষি তিনি উত্তর দিয়েছেন, হে ভগবান রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তোমার নাম নিলেই লোকে পবিত্র হয়ে যায়, রাম নাম, তবুও তুমি লোকের মঙ্গলের জন্য আমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা জিজ্ঞাসা করেছে। আমি বলছি, শোনো। বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত মানুষের
এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এবং সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা হয়। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই মহিমা শ্রবণ করলেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। হরি বল। মহিমা। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে বাস করত। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা এবং সমৃদ্ধিশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করতেন। সরস্বতী নদীতে ভদ্রা নগরীতে ধনপাল পুণ্যকর্মা এক সমৃদ্ধিশালী ব্যক্তি বাস করত এবং তিনি প্রচুর পরিমাণে দান ধ্যান সমাজসেবা করেছেন। কি? নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ মন্দির, গৃহ ইত্যাদি নির্মাণ করেছেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি, ধৃষ্টবুদ্ধি নামে 5 জন ছেলে ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তবে আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করল। কিছুদিন এইভাবে চলার পর তার অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে বেশ্যাও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে বন্দী করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল, ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডবধ ভোগ করল। কারাভোগের পর অনন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারেন না। তাই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে কয়েকদিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বোঝা গেল একজন ব্যক্তির কাজ আলোচনা হচ্ছে যে ভদ্রাবতী নদীর তীরে সুশোভনী নগরী, সেখানে এক বৈশ্য ধনী বাস করত। সে দান ধ্যান অনেক কিছু করেছেন। নলকূপ, পুকুর খনন, বিদ্যালয়, মঠ মন্দির অনেক কিছু বানিয়েছে। কিন্তু তার 5 ছেলে ছিল। 5 ছেলের ভিতরে ছোট ছেলেটা ধৃষ্টবুদ্ধি, সে অত্যন্ত পাপাচারী ছিল। তাকে ঘর থেকে বিতাড়িত করে। তখন সে অত্যন্ত
কি বলে শোকাকুল হয়ে তার তার কাছে যত ধন ছিল সেগুলো বিক্রি করে তিনি সুখ ভোগ করতো। তারপরে টাকা পয়সা শেষ, তার স্ত্রী ব্যবসাও ছেড়ে পালিয়ে গেছে, এখন একা, তো খাওয়া দাওয়া নেই, জঙ্গলে গিয়ে পশু শিকার করে খায়, তারপরে জীবন খুব দুর্বিষহ কষ্ট। কিন্তু সৌভাগ্যক্রমে একদিন কৌন্ডিন্য ঋষির সঙ্গে তার দেখা হয়। তো ঋষি বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে ধৃষ্টবুদ্ধির শুভ বুদ্ধির উদয় হলো। ধৃষ্টবুদ্ধি থেকে শুভ বুদ্ধি। তখন ঋষির সামনে কৃতাঞ্জলি ফুটে প্রার্থনা করলেন, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্যের প্রভাবে আমি ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তার একটা উপায় বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে এক প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে যাবে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো, অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রববিহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে তার এই ত্রিলোকে মোহিনী ব্রতের থেকে শ্রেষ্ঠ ব্রত আর নাই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মের ব্রতের এই সমান নয়, এটা অনেক ঊর্ধ্বে। আপনারা এই ব্রত আজকে পালন করেছেন, মোহিনী একাদশী, অনেক কৃপা লাভ করেছে। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল হয়। একটা গাই দানও করতে পারি না আমরা, কিন্তু এই একাদশী মাহাত্রা শুনলেই 1000 গাই দানের ফল। হরি বল। প্রতি একাদশীতে পড়বেন, এক একটা একাদশী মাহাত্ম, যে বইটা তো এই জন্য দেওয়া হয়, তাই না? একাদশী মাহাত্ম, মোহিনী একাদশী ব্রত। তো কালকে ঠিক টাইমে পালন করবেন, কিন্তু একাদশীটা কমপ্লিট হবে। পারণ, পারণ মানে পালন না, পারণ, পারণ, পারণ মানে ব্রতটাকে সম্পূর্ণ করতে হবে, ব্রত ভঙ্গ করতে হয়। একটা সংকল্প নিয়ে ব্রত করছেন, ব্রতটা শেষ করতে হবে। টাইম, বিভিন্ন এলাকার টাইম দেওয়া আছে পঞ্জিকাতে, টাইম দেখে নেবেন, টাইম দেখার পরে পালন করবেন খুব খুব নিষ্ঠা সহকারে, না হলে পালন না করলে এত ব্রতটা বেকার চলে যাবে। কিন্তু একটা টাইম দেওয়া থেকে ওই টাইমের ভিতরে আপনি ভগবানকে কিছু অন্ন জাতীয়, চাল, ডাল, কি বলে, ভাত, মুড়ি, চিড়া বা রুটি নিবেদন করে আপনি প্রসাদ পেলে একাদশী কমপ্লিট হবে। তবে হ্যাঁ, এটাও বলা আছে, তো পালনের সময় কিছু ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করিয়ে, তারপরে যদি আশেপাশে আপনার বৈষ্ণব ব্রাহ্মণ থাকে ডেকে ভোজন করা, আর না থাকলে বাড়ির লোককে আগে খাওয়াবেন, তারপরে আপনি খাবেন, তাহলে ব্রত কমপ্লিট হবে। হ্যাঁ, সবার আশীর্বাদ নিয়ে ব্রত কমপ্লিট করবেন। তো আমরা সেই মাধবেন্দ্র পুরীকে আমরা ছেড়েছিলাম রেমুনাতে, সেখান থেকে আমরা আলোচনা করব। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, যস্মৈ দাতুম চোরয়ন ক্ষীর ভাণ্ডেম গোপীনাথ ক্ষীর চোরাভি অভিভূত শ্রী গোপাল পাদুরাসিত সন যৎ প্রেমনা তং মাধবেন্দ্রম নতস্মি। অনুবাদ,
যাকে ক্ষীর অর্পণ করার জন্য ক্ষীর ভাণ্ড চুরি করে শ্রী গোপীনাথের ক্ষীরচোরা নাম হয়েছিল এবং যার ভক্তিতে বশীভূত হয়ে শ্রী গোপালদেব প্রকাশিত হয়েছিলেন, সেই মাধবেন্দ্র পুরীকে আমি প্রণাম নিবেদন করি। এই বৈশাখ মাসে তিনি ভগবানকে চন্দন পরিয়েছিলেন, পবিত্র তিথি বৈশাখ মাস। আর বৈশাখ মাসের আজকে আবার একাদশী, মোহিনী একাদশী, শুক্লপক্ষের মোহিনী একাদশী, অতি পবিত্র তিথি। সেই তিথিতে আমরা চৈতন্য চরিতামৃত মহাকাব্য আলোচনা করব 112 শ্লোক থেকে। আজকের এই একাদশী তিথিটা আমাদের প্রত্যেক একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা কথা বলে রাখি, যারা নিয়মিত গীতা ভাগবতম দান করেন, এখন আমরা শুরু করেছি মান্থলি স্কিম, প্রতি মাসে আপনার সামর্থ্য মতো একটা দুটো গীতা দেবেন গুরু মহারাজের প্রচারের জন্য। যারা যারা নিয়মিত গীতা ভাগবতম দান করেন তাদের আজকে নরসিংহদেব ভগবানের কাছে বিশেষ পুজো হয়েছে। আমি তো মায়াপুরে নেই, কিন্তু ওখানে পুজো হয়েছে। তো আপনারা সবাই নরসিংহদেবের আশীর্বাদ লাভ করেছেন মোহিনী একাদশীতে। তো আলোচনা 112 থেকে। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানাই। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমাচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা মাধবেন্দ্র পুরী তিনি হাঁটতে হাঁটতে রেমুনাতে পৌঁছেছেন। রেমুনাতে কইল গোপীনাথ দর্শন, তার রূপ দেখিয়া হইল বিহল মন। তো মাধবেন্দ্র পুরী রেমুনাতে পৌঁছেছেন, আর সেখানে তিনি ভগবান দর্শন করেছেন মন্দিরে। গোপীনাথ, আর এত সুন্দর ঠাকুর গোপীনাথ দেখে তিনি অভিভূত হয়েছেন, বারবার প্রণাম করছেন আর চিন্তা করছেন এখানকার পূজারী যেন কত সুন্দরভাবে গোপীনাথের সেবা করে। ঠাকুরের ভালো করে সেবা করলে বোঝা যায়, ঠাকুর দেখলেই বোঝা যায় যে হ্যাঁ এখানে সুন্দর সেবা হচ্ছে, ঠিক টাইম মতো ভোগ দেওয়া হচ্ছে। ঠাকুরকে সেবা করতে হবে নিজের মতো। নিজের মতো বুঝেন, নিজের খিদা লাগে তো ঠাকুরেরও ক্ষুধা লাগে। নিজের নতুন কাপড় চোপড় পরতে ইচ্ছা হয়, ঠাকুরেরও পরতে ইচ্ছা হয়। নিজেকে সাজতে ইচ্ছা হয় না, কিন্তু বাইরের লোক কি করে, নিজে ঘরে হাপুস হুপুস অনেক কিছু খায়। সকালে ব্রেকফাস্ট খাবে, লাঞ্চ খাবে, ডিনার। ঠাকুরের জন্য ওই সপ্তাহে একদিন কিছু নকুল দানা দিয়ে দেয়। ঠাকুর যেন খুব গরিব, নিজের ঘরে ফ্যান থাকবে, এসি থাকবে, ঠাকুরের ঘরে কিছুই নেই। ওই সিঁড়িটা উঠতে উঠতে কাজে লাগছে না, ওখানে ঠাকুর রেখে দাও, বাস। লোকে করছে তাই। কিন্তু তারপরে বাইরের লোকে বড় প্যান্ডেল বানাবে, ঠাকুর নিয়ে আসবে। হ্যাঁ, ঠাকুরের আবার প্যান্ডেলে লক্ষ লক্ষ টাকা খরচা করে। ঠাকুরের আবার সোলার গয়নাগাঠি, যেগুলো বাজারে চলে না। আবার তার পূজা করার পরে এমনভাবে রেখে দেয়, সে রোদ বৃষ্টি পড়তে পড়তে রঙগুলো মাটি সব
খসে পড়ছে। ওই রকম ঠাকুর সেবা যেন না করা হয়। আমাদের বাড়িতে শিখেছি ঠাকুর সেবার পরে বিসর্জন দেয়, এখন দেখি লোকে বিসর্জন দেয় না। সেজন্য ঠাকুর সেবা, গোপাল ঠাকুর রাখুন, গৌর নিতাই যা ঠাকুর রাখবেন, যতবার আপনি খাবেন ততবার ভোগ দেবেন। আপনার যখন নতুন নতুন কাপড় চোপড়, ভগবানের নতুন নতুন কাপড় চোপড় লাগবে, হ্যাঁ সব কিছু। সেজন্য ঠাকুরের সেবা দেখে মাধবেন্দ্র খুব খুশি হয়েছে, আর জোরে জোরে কীর্তন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উদ্দণ্ড কীর্তন করছেন। মানে নিত্য গীত করি জগ মোহনে বসিলা, क्या क्या ভোগ লাগে ব্রাহ্মণে পুছিলা। জগমোহন মানে নাট মন্দির, নিত্য কীর্তন করে তিনি বসলেন, পূজারীকে ডেকেছেন। পূজারীকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো তোমার ঠাকুরকে কি খাও? কেন ওনার ঠাকুর তো বৃন্দাবনে থেকে গেছে, গোপাল ঠাকুর। তো এখানে ঠাকুর দেখে মনে হচ্ছে কত সুন্দর ভোগ লাগে, এইটা যদি আমি জানতে পারি তাহলে আমার ঠাকুরকেও লাগাবো। সেবার সৌষ্ঠব দেখি আনন্দিত মনে, উত্তম ভোগ লাগে থা বুঝি অনুমানে। ঠাকুর দেখে মনে হচ্ছে এখানে ভালো ভালো ভোগ লাগাও। তুমি কি কি ভোগ লাগাও বলো তো? জইছে ইয়া ভোগ লাগে সকলই পুছিব, তইছে ভিয়ানে ভোগ গোপালে লাগাইব। সেই যে গোপাল ঠাকুর আবিষ্কার করেছেন বৃন্দাবনে, তো এখানে ঠাকুর দেখছি গোপীনাথ এত সুন্দর, তো খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করছেন কখন ঠাকুরকে তুলো, কখন পূজা করো, সকালে কি ভোগ লাগাও, দুপুরে কি ভোগ লাগাও, রাত্রে কি ভোগ লাগাও, কখন শয়ন দাও, সব খুঁটিয়ে জিজ্ঞাসা করছেন যেন আমিও আমার গোপালকে ওইরকম সেবা করব। এই লাগি পুছিলেন ব্রাহ্মণের স্থানে, ব্রাহ্মণ কহিল সব ভোগ বিবরণে। ব্রাহ্মণ সব বললেন, কি বললেন? সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, দ্বাদশ মৃত পাত্রে ভরি অমৃত সমান। সারাদিন তো বিভিন্ন ভোগ লাগে, তবে সন্ধ্যার সময় একটা স্পেশাল ভোগ লাগে, ক্ষীর। ক্ষীর ক্ষীর জানেন তো? ক্ষীর বানান মায়েরা? ক্ষীর হ্যাঁ বানায়। ভগবান বৃন্দাবনে তিনি গোপের বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তো কত গাই ছিল? 9 লক্ষ, মানে 9 লাখ। আপনাদের পাড়াতে 9 লাখ লোক আছে, তো 9 লাখ গাই ছিল, আর তো গরু ছিল, ষাঁড় ছিল, বাছুর ছিল, তো সেই এত দুধ কি করবে? তাই ক্ষীর বানিয়ে গোপালকে খাওয়াতো। এই নিয়ম আছে প্রতিটা মন্দিরে, আমাদের ইস্কন মন্দিরে সকালে ভগবান ঘুম থেকে উঠেই প্রথম ক্ষীর খাবেন, ক্ষীর খেয়ে শক্তমক্ত হয়ে তবে দাঁড়াবেন। বাচ্চাদের দেখবেন ঘুম থেকে উঠলেই খেতে লাগে, ওরা সব বললে হবে না যে না তুই দাঁত মেজে আয়, মুখ ধোয়া খাবে না, প্রথমে ওকে খেতে দিতে হবে, ঠিক না? গোপালের সেই ঘুম থেকে উঠে আগে খাওয়াতে হবে, তারপরে দাঁড়াবেন, তারপরে মঙ্গল আরতি হবে, নাহলে দাঁড়াতেই পারবে না, পড়ে যাবে। ক্ষীর আর আমাদের মায়াপুরে লাগে ক্ষীর, 2 বাটি বড় বড় ক্ষীর, আর 16টা রসমালাই লাগে, এই এত বড় বড় রসমালাই। একটা রসমালাই খেলে আপনার সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। রসমালাই আর সন্দেশ থাকে কয়েকটা, ওটা খেয়ে দিয়ে মোটামুটি একটু ভগবানের ভোগে সবসময় দুগ্ধ জাতীয় কিছু থাকতে হবে, নাহলে ঠিক পোষাচ্ছে না ভগবান। বিশেষ করে ঘরে যা রান্না করছেন করবেন, পারলে 1-2 ফোঁটা ঘি দিয়ে দেবেন। ঘি দিলে সব রান্না শুদ্ধ হয়ে যাবে আর ভগবান খাবেন। দুধ দই ঘি ছাড়া ভগবানের রুচি হয় না। তাই সন্ধ্যার সময় স্পেশাল ভোগ লাগে, 12টা ছোট ছোট ভাঁড়ে ক্ষীর ভোগ লাগে। আর অমৃত কেলি তার না, ক্ষীর ভোগটার নাম কি? অমৃত কেলি। অমৃত কেলি, আর সত্যি তার টেস্টটাও অমৃতের সমান। আমরা অমৃতের নাম শুনেছি, কিছু তো খেতে ভালো লাগলে
অমৃতের মতো টেস্ট। অমৃত খেয়েছেন কোনো দিন? খাই, কোনো একটা ভালো টেস্ট হলো বলে দিই। তো সেই হচ্ছে গোপীনাথের ক্ষীর বলি প্রসিদ্ধ যার নাম। এ ক্ষীর কার ক্ষীর? ভগবান গোপীনাথের প্রসাদ ক্ষীর। পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। আপনি পৃথিবী হয়তো ঘোরেননি, কিন্তু অনেক মঠ মন্দিরে গেছেন, ইস্কনের অনেক মন্দিরেও গেছেন। ইস্কন মন্দিরে তো রাজভোগ খেয়েছেন বা বাল্যভোগ, সন্ধ্যাকালীন ভোগ খেয়েছেন। কিন্তু হতে পারে আপনি বলতে পারেন ইস্কনের রাজভোগ কত টেস্টি, কিন্তু এইখানে যে ভোগটা লাগে, এই যে অমৃত কেলি, এর টেস্ট কারোর সঙ্গে তুলনা করা যাবে না। বলছেন দেখেন, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাই আর। পৃথিবীর কোথাও এটা নেই। গেছেন রেমুনা? এই ঘরের কাছে আপনাদের। হ্যাঁ, ক্ষীর খেয়েছেন কি? ক্ষীর আবার সারাদিনে ক্ষীর ভোগ লাগে, ওই ক্ষীর খেলে হবে না, সন্ধ্যার ক্ষীরটা খেতে। সন্ধ্যা রাত্রি 8টার সময় লাগে, ওই 9টা 15 20তে বের করে। ওইটা নেওয়ার জন্য লোকে লাইন দিয়ে বসে থাকে। মাত্র 12টা, বেশি নেই কিন্তু, 12টা। তো তো বলতে বলতে তাহলে পূজারী সব বলছেন, কাকে বলছেন? পূজারী মাধবেন্দ্র পুরীকে। তো বলতে বলতেই হেন কালে সেই ভোগ ঠাকুরে লাগিল, শুনি পুরী গোসাই কিছু মনে বিচারিল। তো বলতে বলতেই ঠাকুরের ভোগ লাগানোর সময় হয়ে গেছে, ভোগ লাগছে। আর তখন মাধবেন্দ্র পুরী চিন্তা করছেন। কি চিন্তা করছেন? অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, স্বাদ জানি তৈছে ক্ষীর গোপালে লাগাই। আরে কেউ যদি একটু ক্ষীর প্রসাদ দিত, তাহলে টেস্ট জেনে আমি ক্ষীর রান্না করে আমার গোপালকে ভোগ লাগাও। কিন্তু কেউ যদি দিত মানে কি, তিনি কারো কাছে চেয়ে খায় না, কিনেও খাবে না, তাই তো? এখন মনে হয় যে একটু খেয়ে খাওয়ার বাসনা, সেই জন্য বলছে কেউ যদি একটু দিত। তখন সঙ্গে সঙ্গে তার মনে খুব খারাপ চিন্তা এসছে। কি ছি, আরে আমি ক্ষীর খাইতে চাইলাম, এটা তো অন্যায়। আমি একটা ব্রত নিয়েছি, কারো কাছে চেয়ে খাবো না, আমার ব্রত ভঙ্গ হয়ে গেল না তো? সেই লজ্জা চিন্তা করে দুঃখ পেয়ে মন্দির থেকে একটু দূরে চলে গেলেন। একটা হাটচালা বুঝেন, যেখানে হাট বসে চালা থাকে না, ওখানে বসে নাম জপ করছে। এই ইচ্ছায় লজ্জা পাইয়া বিষ্ণু স্মরণ কইল, হেনকালী ভোগ সরি আরতি বাজিল। এই ক্ষীর খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তিনি অত্যন্ত লজ্জিত হয়ে মন্দির ছেড়ে দূরে গিয়ে বসে জপ করছেন। এদিকে ঠাকুরের ভোগ হয়ে গেল, আরতি হলো। আরতি দেখিয়া পুরী কইল নমস্কার, বাহিরে আইলা কারে কিছু না কইল আর। অযাচিত বৃত্ত পুরী বিরক্ত উদাস, অযাচিত পাইলে খান নহে উপবাস। আমাদের তো উপবাস শুনলেই ভয় লাগে। তাছাড়াও আমাদের মন্দিরে অনেক উৎসব হয়, আমরা মাঝে মাঝে সম্মেলনে লোককে ডাকি, আসুন। তো আমরা 3 বেলাও প্রসাদ খাওয়াই, তাতেও লোকের ভরসা হয় না, কাজ যায় না সাধুরা খাওয়াবে কিনা। পকেটে কিছু টাকা নিয়ে যায়, দোকানে শুধু কিনে কিনে খায়, শুধু খায়, লোকে খায়। আর ইনহার খাওয়া দাওয়া নেই, কেবল হরিনাম, টিক 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 টিক। তো তিনি অযাচক বৃত্তি, অযাচক মানে কেউ দিলে, বা এটাকে বলে অজগর বৃত্তি। অজগর সাপ শুনেছেন? ও এত সাপটা বড়, এত ভারী, ও নড়তে চড়তে পারে না, সব জায়গায় সে মুখ খুলে বসে থাকে, তার মুখে যা পড়ে তাই অজগর বৃত্তি বলে, আমি কারো কাছে চাই খাবো না। এই শ্লোকের তাৎপর্য। এটি হচ্ছে সন্ন্যাস আশ্রমের সর্বোচ্চ স্তর, পরমহংস স্তর। আহার্য গ্রহণের জন্য সন্ন্যাসী দ্বারে দ্বারে ভিক্ষা করতে পারেন, কিন্তু অযাচক বৃত্তি, অজগর বৃত্তি গ্রহণ করে যে পরমহংস, তিনি কারো কাছে আহার্য ভিক্ষা করতেন না। যদি স্বেচ্ছায় কিছু তাকে খাবার দেন তাহলে তিনি খান, না হলে উপবাস।
অযাচক বৃত্তি মানে ভিক্ষাবৃত্তি থেকে বিরত থাকা, আর অজগর বৃত্তি মানে অজগর সাপের বৃত্তি। বিশালাকায় সাপ আহার সংগ্রহের জন্য চেষ্টা করে না, আপনা থেকেই তার মুখের মধ্যে যা আসে তাই খান। পক্ষান্তরে আহার নিদ্রায় কালক্ষয় না করে পরমহংস কেবল সর্বতভাবে ভগবানের সেবাতে নিযুক্ত থাকেন। সেই কথা ষড় গোস্বামীদের জীবনে উল্লিখিত হয়েছে। নিদ্রা আহার বিহারকাদি বিজিত পরমহংস স্তরে নিদ্রা আহার ও ইন্দ্রিয় তর্পণের বাসনা জয় করতে হয়। দিনহীন ভিক্ষুরূপে তিনি দিবারাত্র ভগবানের সেবায় যুক্ত। শিল মাধবেন্দ্র পুরী সেই পরমহংস স্তর লাভ করেছিলেন। পরের শ্লোক 124। প্রেমামৃতে তৃপ্ত ক্ষুধা তৃষ্ণা নাহি বাধে, ক্ষীর ইচ্ছা হইল তাহে মানে অপরাধে। সবসময় হরি নাম পান করেন, তাতে ক্ষুধা তৃষ্ণা তার লাগে না। যেরকম পরীক্ষিত মহারাজ, আমরা তো এই সামনে জুন মাসে একটা নির্জলা একাদশী আসে, তাই না? তো 15 দিন আগের থেকে ঠোঁট শুকায়, নির্জলা আসছে রে। তারপরে ভরসা হয় না, 2-4 জনকে জিজ্ঞাসা করে, তুই নির্জলা করবি? 2-4 জনের লোকের সাহস পেলে তখন বলে, তাহলে আমিও করি। কিন্তু পরীক্ষিত মহারাজ 7 দিন কিছু খাননি, ঘুমাননি, কিছু পান করেননি। 7 দিন। এখন একটা চিকিৎসা বেরিয়েছে যার নাম হচ্ছে ড্রাই ফাস্টিং। 11 দিন যদি আপনি এই উপবাস করতে পারেন, কিছু না খেয়ে দে পান করে, আপনি সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে যাবেন। অবশ্য আমি ট্রাই করিনি, আমাকে একজন বুঝাচ্ছিল ড্রাই ফাস্টিং। তো যাই হোক, মাধবেন্দ্র পুরী হরি নাম পান করতে, আমরা ছোটবেলায় শিখেছি না, একবার বলো রে মধুমাখা হরি নাম, বলে হরি নামটা মধু দিয়ে মোড়া আছে। আমাদের অভ্যাস নেই বলে জপমালা ধরলে ঘুম এসে যায়, অভ্যাস নেই যে। কিন্তু মাধবেন্দ্র পুরীর কাছে মধুর মতো তৃপ্ত, ওই জন্য ওইসব ভাত ডাল সবজি ওর দরকারই নেই, মধুময় হরিনাম পান। প্রেমামৃত তৃপ্ত ক্ষুধা তৃষ্ণা নাহি বাধে, ক্ষুধা তৃষ্ণা লাগতো না। যদিও তার একটু ক্ষীর খাওয়ার ইচ্ছা হয়েছিল, পরে চিন্তা করছে ছি আমার আবার খাওয়ার ইচ্ছা হচ্ছে, নিজেকে লজ্জা বোধ করলেন। এই শ্লোকের উপর তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ। ভগবানের ভোগ যখন রন্ধনশালা থেকে ভোগ মন্দিরে নিয়ে যাওয়া হয়, তখন তা ঢেকে নিয়ে যাওয়ার নির্দেশ। ঢেকা দিয়ে নিয়ে যান তো, হ্যাঁ, যদি মনে করেন এইখান থেকে কাছে, না, ঢাকা দেবেন সুন্দর, আর সুন্দর কাপড় দিয়ে। ভোগ ঢাকা দেওয়ার জন্য পরিষ্কার কাপড় থাকতে হবে। ভোগের থালাও পরিষ্কার থাকবে, ঠাকুরের থালা আলাদা, বাবার থালা আলাদা, মার থালা আলাদা, ভাই থালা, বোনের থালা, সব। কিন্তু আমরা আগে এগুলো ছিল না, আগে তো ওই থালায় খাইতাম, ওই থালায় রান্না হইতো, সব আলাদা কথা। আবার কি আর বলবো, নিজেদের থালাটা খুব বড় বড়, ঠাকুরের থালাটা খুব ছোট, সব বাড়িতে। হ্যাঁ, ঠাকুরকে এত ছোট থালায় খেতে দেয় সবাই, তাই না? নিজেদের থালাগুলো তো এইভাবে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে, কেন ভোগ ঢেকে নিয়ে যাবেন না, কারণ হচ্ছে কেউ যেন তা দেখতে না পায়। যারা ভগবত ভক্তি পন্থা সম্পর্কে অবগত নয়, তারা এই ভোগ খাওয়ার বাসনা হতে পারে, তার ফলে অপরাধ হয়। হ্যাঁ, কেউ দেখে লোভ হতে পারে। এমনকি বলা হয়েছে, যেখানে ভোগ রান্না হয় সেখানে যেন কেউ না ঢোকে। অনেক সময় হয় না, কি গো বৌমা কি রান্না করছো, না ঠাকুরের ভোগ রান্না আছে, দেখতে পারবেন, হয় না? এমনকি পুরীতে যারা রান্না করে মাস্ক পরাতে হবে যখন ভোগ নিয়ে যায়। এমনকি যখন ভোগ রান্না করবেন
বেশি কথা বলবেন না, তাহলে মুখের থুতু পড়তে পারে, অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় আছে হ্যালো হ্যালো, না ফোন ধরেন বাইরে, নাহলে বলে পরে করে, বা ঝগড়া করতে থাকে বাবু 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 বাবু। না, ভোগ রান্নার সময় অনেকটা শুদ্ধ এবং শুদ্ধ চিন্তা, আমি ঠাকুরের জন্য রান্না করছি, বা ঘরের জন্যও করতে পারেন, আমার ছেলে মেয়ে স্বামী বা আমার পরিবারের লোক খাবে, এতে যেন কোনো প্রকার দূষিত বা কোনো কিছু না, খুব সুন্দর মন ধ্যান দিয়ে রান্না করতে হবে। রান্নাটার প্রভাব আছে, কিন্তু রান্না তাতেই সবাই সুস্থ থাকবে, তাতেই সবাই অসুস্থ হতে পারে, নির্ভর করছে। শুধু তাই না, ভোগ রান্নার জন্য জিনিসপত্র যেগুলো লাগে, ধরো মুদিখানা বা শাক সবজি আলু যা লাগে সব ভালো করে ভালো জায়গায় রাখতে হবে, বা ফল মূল যা যা ঠাকুরকে ভোগ দেবেন বা যা যা আপনারা খাবেন, না দেখা গেল আরশোলা একটু আম খেয়ে ফেলেছে, আর ওটাকে কেটে ভগবানকে ভোগ দিয়ে খেয়ে না, আগে আরশোলা খেয়েছে, আরশোলার প্রসাদ ঠাকুর খাবে নাকি? কোনো পোকা মাকড় ঘরে যেন না ঢোকে, এতটাই পরিষ্কার থাকতে হবে। তাহলে সেজন্য তাই ভোগ কাউকে দেখতে পর্যন্ত দেওয়া হয় না, কিন্তু যখন তা বিগ্রহের সামনে আনা হয়, ঢাকনা খুলে দেওয়া হয়, ভগবানকে নিবেদিত করে, সেই ক্ষীরের কথা শুনে মাধবেন্দ্র পুরী একটু অল্প আস্বাদনের ইচ্ছা হয়েছিল, তাতে তিনি গোপালের জন্য তেমনি ক্ষীর তৈরি করতে পারেন, কিন্তু মাধবেন্দ্র পুরী এতই নিষ্ঠাপরায়ণ ছিলেন যে সেটিকেও তিনি অপরাধ বলে মনে করেছিলেন। তাই কাউকে কিছু না বলে তিনি মন্দির ত্যাগ করে চলে গিয়েছিলেন, কারণ পরমহংসকে বলা হয় বিচিত্র ষড়গুণ। তিনি অবশ্যই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ও ক্ষুধা তৃষ্ণা জয় করেছিলেন। তো মন্দির ছেড়ে গিয়ে ওই হাট চালাতে বসে, গ্রামের শূন্য হাটে বসি করেন কীর্তন, এথা পূজারি করাইল ঠাকুরে শয়ন। ওখানে বসে জপ করছে, এদিকে পূজারি কি করেছেন, ভগবানের আরতি করে ঠাকুরকে শয়ন দিয়ে নিজে গিয়ে ঘুমিয়ে। এর তাৎপর্য প্রভুপাদ লিখেছেন। মাধবেন্দ্র পুরী যদিও আহার ও নিদ্রা স্পর্শ ছিল না, কিন্তু হরিনাম কীর্তনে তার খুব উৎসাহ ছিল, সাধক ভক্তের মতো। মহামন্ত্র কীর্তনে তার পরমহংসজনিত উদাসীনতা ছিল না। এর থেকে বোঝা যায় যে পরমহংস স্তরের ভগবত ভক্ত কীর্তন ত্যাগ করেন না। ছিল হরিদাস ঠাকুর ও গোস্বামীরাও সংখ্যাপূর্বক নাম করতেন, নির্দিষ্ট সংখ্যা। আপনি বলতে পারেন আমি অনেক দিন দীক্ষা পেয়ে গেছি, এখন একটু কম নাম করলে তো নতুন নতুন বেশি করে করো, না, ছাড়া যাবে না নাম, সবার জন্য মেডিসিন, সবার জন্য, সবার জন্য ডোজ নিয়ে খেতে হবে। গুরুদেব আমাকে ডোজ দিয়েছেন, কত মেডিসিন, 16 মালা, ওই ডোজ ছাড়া যাবে না। ডোজ কম হলেও রোগী হবে, বেশি খেলেও। তো এতে বেশি খেলে লাভ, বরেন্দ্র একাদশী আজকে অনেক ভক্ত লক্ষ নাম জপ করে। আমরা যখন দীক্ষা নিয়েছিলাম গুরুদেবের কাছে, গুরুদেব বলে দিয়েছিলেন যে অন্যান্য দিন 16 মালা, একাদশীর দিন 25 মালা করবে, বেশি করতে হয়। তো সেই জন্য কেউ যেন মনে না করে আমি সিনিয়র হয়ে গেছি, আমার নাম জপ না করলে হবে না। তাই নাম জপমালায় নাম জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি পরমহংস স্তরেও মন্দির অভ্যন্তরে অথবা বাইরে যে কোনো জায়গায় হরিনাম করা যায়। শ্রী মাধবেন্দ্র পুরী শূন্য হাটে বসে কীর্তন করছিলেন। শিল শ্রীনিবাস আচার্য তার ষড়গোস্বামী অষ্টকে লিখেছেন, নাম ও গান ও নতিভি পরমহংস ভক্ত সর্বদাই হরিনাম কীর্তন এবং ভগবানের সেবায় যুক্ত থাকেন। ভগবানের দিব্য নাম কীর্তন এবং প্রেমময়ী সেবা অভিন্ন। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণ পাদ সেবনম অর্চনম বন্ধ দাস্য সখ্য আত্মনিবেদন। যদিও এই পন্থাগুলি পরস্পর থেকে ভিন্ন বলে মনে হয়,
কিন্তু কেউ যখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয় তখন দেখা যায় সেগুলো অভিন্ন। যেমন শ্রবণ কীর্তন অভিন্ন ও কীর্তন এবং শ্রবণ থেকে অভিন্ন, তেমনি বিগ্রহ অর্চন কীর্তন শ্রবণ ও স্মরণ থেকে অভিন্ন। ভগবত ভক্ত হয়েছে 9টি পন্থা অবলম্বন করা, কিন্তু একটিও যদি করা হয় পরমহংস স্তরে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। আর কয়টা শ্লোক পড়ি, সময় তো হয়ে গেল। তো মাধবেন্দ্র পুরী হাটে বসে জপ করছেন, আর এদিকে পূজারী ঠাকুরকে শয়ন দিয়ে নিজ কৃত্য করি পূজারী করিল শয়ন, স্বপনে ঠাকুর আসি বলিলা বচন। তো পূজারীও মন্দির বন্ধ করে নিজে খাওয়া দাওয়া করে বিছানা করে ঘুমিয়েছে। উঠহ পূজারী কর দ্বার বিমোচন, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসী কারণ। ঠাকুর গিয়ে পূজারীকে তুলেছে, ওঠো ওঠো ওঠো, এই ঘুমাচ্ছ, হ্যাঁ ওঠো। ঠাকুর গিয়ে পূজারীকে তুলেছে সাক্ষাৎ। কেন না, একটা ক্ষীর, তুমি কতগুলো ক্ষীর লাগিয়েছিলে ভোগ? কয়টা? 12টা। কিন্তু একটা ক্ষীর আমি চুরি করেছি, আমার পায়ের কাছে আঁচলের তলায় লুকানো আছে। ক্ষীর এক রাখিয়াছি একটা ক্ষীর রেখেছি, সন্ন্যাসীকে খাওয়াবো। ধরার আঁচলে ঢাকা এই ক্ষীর হয়, তোমরা না জানিলে তাহা আমারও মায়া। তুমি কটা ক্ষীর ভোগ লাগিয়েছ? কয়টা? 12টা। সরিয়েছ কটা? ভোগ লাগানোর পথে সরাতে হবে তো, কটা সরিয়েছ? বলছে 12টা। বলছে না, তুমি 11টা সরিয়েছ, একটা আমি চুরি করেছি, তুমি ধরতে পারোনি। আমার মায়াতে তুমি বুঝতেই পারোনি কটা সরিয়েছ। লিখেছেন, তোমরা না জানিলা তাহা আমারও মায়ায়। তো শোনো, মন্দিরে ঢুকবে, ওই ক্ষীরটা নিয়ে মাধব পুরী সন্ন্যাসী আছে, কোথায় আছে? হাটেতে বসিয়া, লিখা যায় বাংলা ভাষা, একদম সহজ বাংলা পড়বেন। মাধব পুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া, তাহাকে তো এই ক্ষীর শীঘ্র দেহ লইয়া, তাড়াতাড়ি যাও, এই ক্ষীরটা তাকে দেবে। স্বপ্ন দেখি পূজারি উঠি করিলা বিচার। স্বপ্ন দেখলে মাঝে মাঝে কি হয়, কি এটা স্বপ্ন দেখলাম, ঠিক না ভুল? অনেক সময় হয় না, কি স্বপ্ন দেখলাম একটা। তো মন্দিরে ঢুকতে ঠাকুর বলেছে মন্দিরে ঢুকবে, আমার আঁচলের তলায় ক্ষীর আছে। তো উনি স্নান করেছেন। স্বপ্ন দেখি পূজারি উঠি করিলা বিচার, স্নান করি কপাট খুলি, কপাট কপাট মেদিনীপুরের ভাষা না, দরজা কপাট, একদম মেদিনীপুরের ভাষায় লেখা বই। কপাট খুলি মুক্ত করিল দ্বার। স্নান করেছেন, কাপড় পরেছেন, তিলক করেছেন, তারপরে মন্দিরে দরজাতে একটু শব্দ, নক করতে হয়, নক, তাই না? ঘরে ঢুকে, যাত্রার ঘরে ঢুকে যাবেন, দিদি ঘরে আছো দিদি, নক করতে হয়। তো ঠাকুরের দরজা, ঠাকুরের ঘরে ঢুকতে গেলেও নক করতে হয়, নাহলে কলিং বেল। ঠাকুরের কলিং বেল জানেন তো? হ্যাঁ, আমাদের মায়াপুরে দেখেননি, গেটের মুখে বেল আছে, টিং টিং, ছোট্ট বেল টাঙিয়ে দিতে হয়, টিং করে তারপরে ঢুকবে। ঠাকুরের কলিং আলাদা তো, আর যদি না থাকে কমপক্ষে আওয়াজ করে হরে কৃষ্ণ, এবং মন্ত্র আছে, মন্ত্র বলে ঢুকতে হবে। নাহং বিপ্র নচ নরপতি নাপি বৈশ্য না শূদ্র, নাহং বর্ণী ন চ গৃহপতি না বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রত্যয় নিখিল পরমানন্দ পূর্ণমিতাব্দে গোপী ভর্ত পদকমল দাস দাস দাস। আমি স্ত্রী নই, পুরুষ নই, আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, আমি ব্রহ্মচারী নই, আমি গৃহস্থ নই, আমি সন্ন্যাসী নই, আমি বানপ্রস্থী নই, আমি কেবল তোমার দাসের 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 দাস। এই ভাব নিয়ে মন্দিরে ঢুকতে হবে। না বলে আমি ধনী লোক, আমি যেরকম সেবা দিচ্ছি গ্রহণ করতেই হবে না, এই একদম দাস ভাব নিয়ে। দাস ভাব আবার কিরকম? পুরুষ লোকেরা শুধু ধুতি পরা থাকবে আর একটা উত্তরে খালি গায়ে। যেরকম আপনার বাড়িতে যদি কেউ কাজ করে, কাজের লোক কি পরে? একটা ছোট কাপড় পরবে, কাঁধে একটা, এই ভাব নিয়ে মন্দিরে ঢুকতে হবে। সেজন্য পূজারীরা খালি গায়ে থাকে। আমি এই বাড়ির বা এই মন্দিরের
দাস। এমন নয় যে ঠিকঠাক পরে একদম ঠাকুরের সামনে আরতি, হ্যাঁ চলবে না, মন্ত্র বলে। তো পূজারী ঢুকছেন, ধরার আঁচল তলে পাইল সেই ক্ষীর, স্থান লেপি ক্ষীর লইয়া হইল বাহির। লেপি মানে এটাও মেদিনীপুরের ভাষা। লেপি লেপা পুছা করো, হ্যাঁ। যেরকম আজকে কি বার, আপনাদের কাজ নেই? আমি যখন বাড়িতে ছিলাম দেখতাম পুরো সকাল থেকে মায়ের কত কাজ, পুরো গোবর, এক বালতি গোবর গুলাবে, পুরো ঘর, দেওয়াল, বারান্দা, উঠোন করতে 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 বেলা প্রায় 1টা বাজবে। তারপরে স্নান করবে, লক্ষ্মী পূজা করে তারপরে খাবে, নিরাম খাবে। নিরাম বোঝা? নিরাম, নিরাম আজকের দিনে নিরাম, নিরামিষ। তো সেই লেপা কথা আছে, ভোগটা সরিয়ে ওই জায়গাটা মুছতে হবে, লেপা। আমি বলছি কালকে কাঁথিতে পাঠ দিচ্ছিলাম, দেখেন আপনাদের ভাষায় লেখা আছে বইটা, সরল ভাষা। তো খুশি হয়ে গেছে, আরে ঠাকুর স্বপ্ন দিয়েছিল, তাই তো, ঠিক তো, সত্যি। আর সেই ক্ষীর নিয়ে তিনি ছুটছেন, কার কাছে যেতে হবে? মাধবেন্দ্রপুরী, বলুন মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, মাধব। ও তো চেনে না কাউকে, বলতে বলতে ছুটছে মাঝরাত্রে মাধবেন্দ্রপুরী। এরপরে কালকে আজকে আর না।